এদিক গান ব্যাগটা বাবা রে টাকা লয়ে কই যায় হ্যাঁ কয় লাখ টাকা মা তুমি নানির 50,000 টাকা দিয়ে দিছো আর রাস্তা দিয়ে আমার ফুফু কান্দে কান্দে যাইতাছে আমি কই ফুফু কান্দো কে কো তো বাপের দ্বারা আইছিলাম টাকা লাগা তোর মা তোর নানি আছে না আমার ঘর থেকে বাইর করে দিছে আর তুমি তোমার মারে 50,000 টাকা দিয়ে দিছো তোর পোলাটা একদম খুব কমাতে আছে শাসন কমাতে টাকা জন্মে এসে ওই তো নানি 50,000 টাকা পাইতো আমার দ্বারা হ্যাঁ পাইতাম তোর মাদারে আমি ওইটাই নিতে আইছি এই কাঙ্গালি বাচ্চারা আঙ্গুতে টাকা পায় আগে যে 7.5 লাখ টাকা পাইতাম দিছে রাব্বিল নিজের মা এসে কি সুন্দরভাবে দিয়া দিছো হ্যাঁ মুখ সামলায় কথা বল কার সামনে কি বলতাছস এই কাঙ্গালি বেড়ি তুই আয় আমার মার কুকুর দি খালি টাকা দি লয়ে যাস হ্যাঁ বের তো বইয়া গেছিস গা রাব্বিল কি করলি এটা থাপড় দিছে তাই একটা থাপড় দিয়া বইলাম এর জন্য তো বসেছে কারণ তোর পোলায় অনেক বেদা হয়ে গেছে নানিরে নানি বলে সম্মান করে না ঠিক আছে এই জন্য আইলা তো লাও কে ব্যাগ দে আমার ব্যাগ দিবি না বুঝলাম না নাও তোমার ব্যাগ তুমি নিয়ে যাও যাও কি রে এ কি শিখাতেছস বলা রে এটাই শিখাই আনছস যে আমি তোর নানিরে টাকা দেব তো সব মেরে লয়ে যাবি আমার সামনে সামনে কইতে পারছ না এই বুদ্ধি করছস আম্মা বেশি কথা কও ও তো বাসায় ছিল না মাত্রই বাসায় ঢুকলো হ্যাঁ আমি বুঝি না টাকা দে হ্যাঁ আমার মা আমার কইছে তোর সমস্যা কি হ্যাঁ তুই আর কোনোদিন আমার বাসায় আবি না যা বাইরে টাকা দে কে টাকা ব্যবহার দেখছ কুত্তার মতো ব্যবহার আও তোমার দুটো সুম্মা দি যা বাইরে এটা তুই কি করলি রাব্বিল কি করছিস দেখো নাই তুমি বড় মানুষের লাগে এমন করতে হয় ওনা তোমার নানি লাগে তো আমার ফুফু যে এটা আমার কি লাগে আহে আরে আম্মা তুমি কেমন আছো আছি ভালো আইলাম একটা দরকারে জামাই কো আসো বসো আছে কি দরকার আইছো আইছে কই তো লজ্জা লাগে তাও কোয়া লাগে কি আর করমু কিছু টাকা লাগতে লেগা কিছু টাকা মানে কয় টাকা ওই মনে কর 50-60 কি যে কইলাম ভাই এই মুহূর্তে আমি টাকা কই পাবো এটা কোনো কথা কইলি তুই এটা কোনো কথা কোয়ার মতো তোর জামাই 10-12 বছর বিদেশ থেকে এই দেশে আইছে তোর দ্বারা টাকা নাই এটা কইলেও মানুষ বিশ্বাস করবো আমি যদি তোর মা না ওই হাওড়ি হইতাম তাইলে না আমার লাগে কইতে যে আম্মা আমার পোলা তো ইনকাম নাই টাকা পয়সা নেই তোর ননদ যাইলে হ্যাঁ কইলেও হইতে যদি দেওয়ার তাও হইতো আমি তোর মা জন্ম দিছি তোরে তুই আমার লাগে কাছে মিথ্যা কথা তোর ভাই এসেলে তার লাগে মিথ্যা কথা কবি তোর বুই নাই এসেলে তার লাগে তুই মিথ্যা কথা কবি সামান্য করে টাকার লাগে সম্পর্ক খারাপ করবি মামাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে টাকার লাগে টাকা পয়সা কি সব কিছু হ্যাঁ টাকা সাথে ময়লা আইজ আছে কাল নেই সামান্য করে টাকার লেগে তুই আমার লাগে মিথ্যা কথা কইতেছ মামের সম্পর্ক কি নষ্ট হয়ে যাবো এতদিনে ভালোবাসা তোর যে লাইলে পুলিয়ে বড় করছি জন্ম দিয়ে এই যে বিয়ে দিয়ে দিছি তুই সামান্য আম্মা তুমি বুঝো না শুনো না খালি শেষে বাড়ি ঘর মাথায় উঠাও আমার কথাটা শুনো তোমার জামাই এই যে 2 বছর ধরে আইছে আইয়া একটা ইনকাম করে না একটা টাকা ইনকাম করে না করে কি ব্যাংকে কোনটা টাকা উড়ায় খায় টাকা উড়ায় খায় টাকা উড়ায় খায় ওই ব্যাংকের ওই টাকা করা শেষ হয়ে গেলে হ্যাপার কি করবে আমার এত কিছু জানারও দেখার দরকার নেই শোনারও দরকার নেই আইসি টাকা নেই টাকা দিবি আর জামাই টাকা আছে ব্যাংক দূরে রয়ে খায় কাম করবো কি লিগা মা বয়া বয়া খাইলে না রাজার গোড়াও ফুরাইয়া যায় আর এই পর্যন্ত তুমি 5-7 লাখ টাকা নিছো এখন পর্যন্ত 1 টাকাও দিছো বলো কি কইলি রে তুই হ্যাঁ কি কইলি মাত্র আমি তোরে কইলাম না টাকা ওই হাতের ময়লা আইজ আছে কাল নেই তোরে দিই নাই দিমু ভবিষ্যতে তোর টাকা তোরে দিয়েই দিমু আমি তো হে কয় টাকা দিলেও তো তোমার জামাই একটা ব্যবসা বাণিজ্য করতে পারে মিলাই জিলাইয়া তুমি আমার বুঝাও তোমার জামাই 10-12 বছর বিদেশ খাইতে এসে কামলা দিয়ে এসে তোমার জামাই তোর টাকা নাই হ্যাঁ এই যে বাড়িটা উড়াইলো তারপরে আবার আমার নামে জায়গা কিনলো তারপরে আবার ওই যে কয়টা টাকা ব্যাংকে আছে বলো কয়টা টাকা মানে কি কয়েক কোটি আছে হ একটা কয়েক কোটি আছে তোমার কইছে কয়েক কোটি এনে তো বাহানা মানা ভাল লাগে না মা টাকা কি তুমি দিবা হ্যাঁ তুমি একালে মনে কথা আমি তোমার মনে সৎ মা টাকা নিতেছি টাকা দিমু না হ্যাঁ সামান্য করে টাকা দিয়ে তুমি তোমার মার বিচার করতেছো তুমি জানো না তোমার মার মনটা কত বড় হ্যাঁ আমি এত 60,000 নিলাম ভবিষ্যতে তোমার 1 লাখ দিয়ে দিমু আমি তুমি যে কয় লাখ দিবে হ্যাঁ আমি জানি কারণ তুমি যদি দিত আমার ওই 7 লাখ টাকাই দিত ওই দিতে আমি দাঁড়াও আমার লাগে কইও না বুঝো নাই দিতে আমি হলো আমার লাগে কথা একদম বড় লাগে সবই হেকছো তুমি বসো টাকা লই আইতাছি যা কইছো এই আবার লই আই সি সামান্য কয়টা টাকা লইয়া মাইরে কি করলো সামান্য কয়টা টাকা দিয়ে আমারে বিচার করলো হ্যাঁ খালেদারে বিচার করলো আমি খালেদা হন এরকম লাখ লাখ টাকা বয়সকালে উড়াইছি বুঝছ নাই এরকম টাকা দিয়া দিমু হ্যাঁ
আবার কে এলো? আরে আই খয়রাতে ভিক্ষু করার সময় পাই না। আইসি একটু মাইয়ের বাড়ি, হ্যাঁ শান্তি নেই, দরজা খুলতে হয়। আরে খুলি, আরে খুলি। আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? তুই এই পিসকা সেরিটা না? আমাদের হাঙ্গা হইছে। এটা কেডা? এটা তো আমার ছেলে। দেই দেই সত্য দরজা আর গেল না, মানুষ আবার শুনবে। কান্দে না পাখি, কান্দে না পরান, কান্দে না। কি এবারে কি লাগাইছো? হ্যাঁ? আপনি আমার ছেলের প্রেম করতেছেন কে? জানি দিতেছেন কে? ওই রে তোমার পোলা। একটু কানে লেরার বান্দর। বিয়া করছ আবার একটা হইয়া হালাইছো। তোরা কি পোলা না মাইয়ে? এটা পোলা পোলা মায়ে তো একটু কোলে নেন। কি লাগাইছি? ছি, এটা আমি যাব না। নেন না মা, একটু কোলে নেন। দূরে সরো, নেন। দূরে সরো। আরে একটু নেন কোলে, নেন নেন। কার দিলে মতো কিছু হইবে না, নেন। কার মতো হইছে এটা? ওই তো আমার জামাইয়ের মতন, আর কার মতন হইবে? সরষে গন্ধ আসে, তোমরা কি ক্রিম ট্রিম মাখো না? না মাহি না, আমরা তো মাহের। এই যে দূর থেকে আইছি, জার্নি করে গাড়িতে আইছি, হেলে আমার সালের গাড়িতে গন্ধ আসতেছে। বুঝতে পারেন না? পারলে একটা জামা দেন, আমি চেঞ্জ করে আসি। তো সেলের কাছে গন্ধ একদম শুনি। এই আমার সাল আমার কোলে আগছে, হেলে গন্ধ পাইতে আছেন। এই সিমটা সেরি কত কথা বিয়ের আগে আমার ফটো ফটো করে সেল লেগে আইতাম না। বলছি তো বিয়ে হয়ে গেছে, তাহলে শান্তি মতো আমার মাইয়ের দ্বারা এমনি কটা দিন থাকনো। বাবা রে বাবা, তোর গলাটা কম না, তোর হাউরিদের গলাটা ভেঙে দিতে পারলে না? আমার গলাটা আমার হাউরি ভাঙ্গে দিতে পারলে না? আমাকে হাউরি গলা ভাঙ্গে না। আরে তো আমার বার গড়াই বসে বসে খান। পয়সা পয়সা খাবো না, কি করে খাবো? তুই জিগা মেসেজ কি লেগা? আইছে কি লাগা টাহা লাগি আইছে, আমি যা লাগি আইছে না, আমি হই লাগি আইছি। ও মা, এত আমি কইছি আমি ঢাল লেগেছি। আমারে তো আমি কইছি আমি টাহা লাগি আইছে না, কি লাগি আইছি? কি হইছে? এটা গালে তো ওরাইতেছে গাইতে গন্ধ। এ পুষ্পা খান। ও বুঝতো আমার ছেলে। কে আমার মতন দেখতে লাগে না? তো বিয়ে হইলো কবে? তুই আমার একটা ফুটাইলি কবে? বিয়ে হইছে কবে? আমি বুঝা জানেন না আমার বিয়ে হইছে কি না? হ্যাঁ, এই ল্যান্ডি পেন্ডি ছাও পুষ্কলা এই এলয়ে ভাই। এ ভাবি, আমার একটু সাবধান করে দিতেছে, আমার ছেলের গায়ে হাত দিবেন না। আপনার আমি রাত একটা কিন্তু ব্যাংকে দেবো। আপনি আমার পোলারে ঠন্ডা মারতেছেন, কার আম্মেরা কই ভাবি? আমি আমার পোলার গায়ে হাত দেন, আপনি সাহস কি? আপনি একটা ওই তারপর আপনার পোলার গায়ে মায়ের গায়ে হাত দেবেন। পোলাটারে ধরে একটা ঠাস করে একটা আছাড় মারবো। দেন মাই আমার পোলা দেন দেন দেন। আমার পোলা তো ভালো, আমার পোলা একদি দেন এই মুত্তে দেন না, দিলে ভালো হইতো, একদম ঠিক হইতো। একবারে এত কথা কস কি লাগা? হ্যাঁ, একদম চুপচাপ থাকবি, কোনো সাউন্ড হইবে না। আর আইসস কি লাগা? এই চুপ। আমার পোলা ওর মামা বাড়ি আইছে, কান্দে মুতবে আগবে খাইবে লাইবে, আমার সমস্যা? আমার কোনো সমস্যা? আমার ছাল যেমন সে তাই করবে, মামুক বাড়ি আইছে। আর মামু করে এসে আর মানে আটকে থুয়ামু। ওর বাথরুমে আটকাই তুইও। আমাকে দুজন রাখতে থুম সরেন। তোরে আজকে পোলা মামিরে কে শুরু করছ? হ্যাঁ ভাই ভাইতে বিনা। এই আম্মেরা কইতাছে না ভাবি ভাই বলে আম্মে তার টাকা ধুই গেছে 1 লাখ কই টাকা দেন। কোন টাকা থুই দেয় না, কোন টাকা থুই দেয় না বাইরা। আম্মে তার কি জিগাইছি? আম্মের কাছে তো জিগাইছি আমার ভাইয়ের কাছে। এছাড়া তোর মায়ের মানা হয়, তোর মায়ের কাছে চুপ থাকতে, নাইলে কিন্তু তোর মারি মুড়ির দাঁত হালামো, তোর মারটাও হালামো। ওর সাথে দুই দাদা থাক। হ্যাঁ দাঁড়ান। আমারে দেন ধাক্কা দাও, তোর গায়ে কি ফকিনা কি গলা বাইর করতে পারছ না? হাই কান্দাকারি বাত বাইরা বাইরা ফকিন্নির বাসা আইছে বাইরা বাইরা আইছে টাকা লয়, টাকা তোমারে দিমু আরে খাওয়াইয়া। দেখছ পুস্কি গেলে পুস্কি হইয়া লই আইছে টাকা লাগিয়া। আচ্ছা নাও ধরো। এই তুমিও যাও গো, তাই আর কি করবো? কত দিলি? কত দিলি? বুঝলাম না, আমি কি ভিক্ষুক? আমি তোর মা, আমি ভিক্ষুক না, আমি কি ভিক্ষারিতে আসি তোর বাসায়? আম্মা চাইছিলাম তো 30,000 দিতে, তাও তো ওই যে কোন হাইন্দা ম্যানেজ করে আরো 20,000 টাকা। কোন আইতে ম্যানেজ করছস আবার কি? কোন আইতে ম্যানেজ করছস আবার ওই কি? যে চিপা চাপা দিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে লইছে, তাও এই ব্যাগে ওই ব্যাগে ওই ব্যাগে ওই ব্যাগে সবখান থেকে পাইয়া তোমারে 50,000 টাকা দিছে। এই ব্যাগে ওই ব্যাগে তো হইতে গেলে এরকম একটা বান্ডিল হয়। আর বান্ডিল তো আমি কইরা নিয়ে আইছি। টাকা তো এমনি ঘোষ পড়ে থাকবে এমনি। এটা বান্ডিল আই এমনি। তুমি নিলে নাও, না নিলে তুই দিয়ে কি আমার যাও। আলু পোড়া দে? তোর মায়ের তুই আলু পোড়া বুঝাস? টাকা দিবি না, না করে দিবি না, না দিবি না, আমি যাবো, আমি খয়রা দিনেতে আসি না। আচ্ছা দাও তাই। ঠিক আছে 50,000 20,000 10,000 লই আই যা। তোমাদের মোট পামো 7,50,000, পুরো এই জুড়ে 8 লাখ টাকা দিয়ে যাবা। বুঝলাম না, আমি কি বাইরের লোক? সামান্য করে টাকা তুমি দিছি। এখন বাইরের লোক, কয় ঘন্টা যে হিসাব রেখে দিছস? হিসাব রাখতেই হইব। কে আমি এখন অন্য বেটার সংসার করি, বুঝো নাই? তুমি 8 লাখ টাকা গুছাই দিয়ে যাও, আমার জন্য চাও না লাগে। মরা কান্তা কান্তা আছো তুমি? এই দিন তো আল্লাহকে তোরে আমি বড় করছিলাম। আল্লাহ গো, সামান্য কয়টা টাকা দিয়ে তুই আমার লগে এত চলচাতুরি করতেছস। আচ্ছা আচ্ছা মা, তোমার ওই 8 লাখ দিতে হবে না, তুমি আমার 7,50,000 দিলেই হইব। যাও। না, মনে করছিলাম মাইয়া এখন আমি জন্ম দিছি, মার কথায় হনে, মার কথায় ওঠে পয়, মা যা কয় হেয়ে না।
মায়ের সামান্য করে টাকাই দিছিস, কয় লাখ টাকা দিছিস? 8 লাখ টাকা। হ্যাঁ, কি তোর হিসাব করা লাগবো? মা একটা জ্যামনে কইলা 8 লাখ টাকা মনে হয় কি মোহে আমায় না, তাই না? হ্যাঁ, 8 লাখ টাকা কোনোদিন দেখছো ইনকাম করছো? 8 টাকা তো ইনকাম কইরা দেখো না, কি কষ্ট লাগে। মাইয়ের দ্বারা আও বান্ডিল একখান লই আইতে দাও, আও বান্ডিল তুখন লই আইতে দাও। এদিকে তো জামাই তোরা শিখাই দিছে কল লাগিয়া। আমার জামাই আমার শিখাই দিতে হবে না, তুমি টাকা 8 লাখ আমার দিয়া যাই। কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার হাতের অবস্থা ভালো না। কয় মাস ধরে আমি ঠিক আছে দিমুনে দে, যাও। দিমুনে। আর মাই তো নিছে, দিমুনে দে। কবে দিবা? দিজে মনে 2-3 বছর পর দে। তোমার দ্বারা কি আমি ওই যে মানে টাকা কিনতে আরে মার টাকা আইতে হইব না। আমি জানি না, সময় 1 সপ্তাহ, 1 সপ্তাহের ভিতরে যদি তুমি আমার টাকা দিয়ে না যাও তাহলে আমি বেড়াগুলোকে হইয়া টাকা মেরে বুঝলাম না, এটা কি করলি তুই? আমি টাকা দিয়ে যা, মনে হয় আমি বেড়াগুলোকে হইয়া টাকা বানাই আর 100 টাকা দিয়ে যাম। টাকা দিয়ে যাবো গা, পার্লারে সিরিয়াল দিয়ে আইছি। বুড়ো বয়সে তোমার পার্লার ফুটান লাগে? খালি কিপটামি মারাস। এদিক গান ব্যাগটা বাবা রে, টাকা ব্যাগ তুই যা। হ্যাঁ, কয় লাখ টাকা? মা তুমি নানির 50,000 টাকা দিয়ে দিছো, আর রাস্তা দিয়ে আমার ফুফু কান্দে কান্দে যাইতাছে। আমি কই ফুফু কান্দো কে? কো তো বাপের দ্বারা আইছিলাম টাকার লাগা, তোর মা তোর নানি আছে না আমার ঘর থেকে বাইর করে দিছে, আর তুমি তোমার মার 50,000 টাকা দিয়ে দিছো। তোর পোলাটা একদম খুব কমাতে আছে, চাষা কমাতে আছে। জন্মে ওই তো নানি 50,000 টাকা পাইতো আমার দ্বারা, এই হ্যাঁ জন্যতে পাইতাম তোর মাদ্দারে, আমি ওইটাই নিতে আইছি। এই কাঙ্গালি বাচ্চারা আঙ্গতে টাকা পায়, আগে যে 7.5 লাখ টাকা পাইতাম দিছে। রাব্বিল নিজের মা এসে কি সুন্দরভাবে দিয়া দিছো। হ্যাঁ, মুখ সামলায় কথা বল, কার সামনে কি বলতাছস? এই কাঙ্গালি বেড়ি, তুই আয় আমার মার কুকুর দিয়ে খালি টাকাটি লয়ে যাস। হ্যাঁ, বিয়ার তো বইয়া গেছিস গা। রাব্বিল কি করলি এটা? থাপড় দিছে তাই একটা থাপড় দিয়া বললাম। এর জন্য তো বসে আছে, কারণ তোর পোলায় অনেক বেদা বইয়া গেছে। নানিরে নানি বলে সম্মান করে না, ঠিক আছে? এই জন্য আই না। তো লাও ওকে ব্যাগ দে। আমার ব্যাগ দিবি না? বুঝলাম না। নো, তোমার ব্যাগ তুমি নিয়ে যাও, যাও। কি রে এ কি শিখাতেছস পোলারে? এটাই শিখাই আনছস যে আমি তোর নানিরে টাকা দেব, তো সব মেরে লয়ে যাবি। আমার সামনে সামনে যে কইতে পারছ না, এই বুদ্ধি করছস? আম্মা বেশি কথা কও, ও তো বাসায় ছিল না, মাত্রই বাসায় ঢুকলো। হ্যাঁ আমি বুঝি না, আমি বুঝি না, টাকা দে। হ্যাঁ, আমার মা আমার কইছে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আর কোনোদিন আমার বাসায় আবি না, যা বাইর। টাকা দে। কে টাকা? ব্যবহার দেখছ কুত্তার মতো ব্যবহার। আও তোমার দুটো সুম্মা দি, যা বাইর। এটা তুই কি করলি রাব্বিল? কি করছিস দেখো নাই তুমি? বড় মানুষের লাগে এমন করতে হয়, ওনা তোমার নানি লাগে। তো আমার ফুফু যে এটা আমার কি লাগে? তোমার ফুপুর তো 2 দিন পর পর টাকা লাগে, তুমি কি দেখো না? এই 2 দিন পর পর আহে পোলার প্যাম্পাসে লাগে, 2 দিন পর পর আহে ওর জামাই এটা হইছে, ওর জামাই ওটা হইছে, ওর ননদের, ওর দেওরের, ওর বাসুরের। তোমার মা কি লেগে আহে? আমার মায় তো টাকা পাইবো এই জন্য আইয়া নিতাছে। ও, তোমার মা এমনি ফকির না, আবার আঙ্গতে টাকা পাইবো। হ্যাঁ, আমি কিছু বুঝি না। ওইনকে তো আব্বার লাগে তুমি কথা কাটাকাটি করলা যে নানি 7 লাখ টাকা দেওয়া দিছো। আব্বা যে কইলো আরে তোর আব্বা কি দেনে কি দে কইছে, দে টাকা দে। আমি দিব না। কি রে বুড়ি, তুই এখনো যাস না কি লেগা? তোর কি গাড় ডাক করতে বাইর করতে হইব নাকি? আর না টাকা, টাকাটা দে। টাকা লাগবো? হ্যাঁ তোর টাকার গুষ্টি গিলা বাইরে। টাকা দে, টাকা। বুঝলাম না আমি কি করতেছস তুই এগুলা? ঠিক করতাছি। ঠিক করতেছস? বেয়াদব হইয়া গেছিস, কাজটা একটু বেয়াদব হইয়া গেছিস গা। এই শিক্ষা দিয়ে বড় করছি, হ্যাঁ? টাকা দে। আমি তোমার দিব না। আব্বা না ভালো, টাকাটা দে তো নানিরে পাঠাবো। ফুফু তুমি আইছো, এই যে 50,000 টাকা আছে, এটি নিয়ে যাও। তো ফুচকা কই থুই আইছস? আর ফুসকা ফুসকার বাপের দ্বারা থুই আইছি। আপনাদের এত জিগাইতে হইব না যে কোথায় থুইয়েছে না থুইয়েছে। বাইরা বাইরা। বুঝলাম না আম্মু, তুমি ডাকাইতাছো কে? ফুফু তুমি যাও গা, টাকা লাগলে আমার দ্বারা কইবা, আমি দিমু। যাও। কয় লাখ টাকা ইনকাম করস মাসে? আমার বাপের টাকা আমার ফুফুরে তুমি না কারে দিমু, এটা আমার বিষয়। আর এই মাঝখানে যে কথা কইবা আমি কিন্তু গর্তে বাইর করে দিমু, এই কই রাখলাম। কি শুনো নাই কি কইছি? গর্তে একবার বাইর করে দিমু, কথা যে মনে থাকে। ভালো হয়ে যাও। সুবহানাল্লাহ, এই বলে আমার পেটে হইছে। হ্যাঁ, দুধ কলা দিয়ে আমি কাল সব পুষতাছি ঘরের ভিতরে। আজকের বাপে আসুক।